আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বীজগণিতের সূত্রাবলী। এই সূত্রগুলো মনে রাখাটা ছাত্রদের জন্য একটু কঠিন হয়ে যায়। তারা আসলে কোন অঙ্কের মধ্যে কোন সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ এখানে অনেকগুলা সূত্র, অনেকগুলো অনুসিদ্ধান্ত, তো মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমি যেভাবে পড়াই এভাবে যদি তোমরা বুঝতে পারো, এরপরে আমার ক্লাস যারা করেছে তারা বলছে স্যার এইভাবে তো আমাদেরকে কেউ কোনোদিন বলে নাই, তো তাদের কাছে ব্যাপারগুলো অনেক সহজ হয়ে গেছে এবং তাদের মনে রাখাটাও খুব সহজ। এখন আর সূত্র নিয়ে তাদের আর কোনো সমস্যা হয় না। এই জন্য তোমরাও যদি আমার এই ক্লাসটা একটু মনোযোগের সাথে খাতা কলম নিয়ে যদি বসতে পারো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে, এটা কোনো দিন আর ভুলবো না। আচ্ছা, তো সূত্রগুলোর মধ্যে যাওয়ার আগে, সূত্রগুলো নিয়ে কথা বলার আগে আমরা এই ব্যাপারটাকে একটু জানতে হবে যে এটাকে আমরা কিভাবে পড়ি। এটাকে বলি 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ এই যে উপরে যেটা সেটা হচ্ছে পাওয়ার। তাহলে উপরে যেটা এটাকে আমরা বলতে পারি বাংলাতে যদি বলি তাহলে এটা হচ্ছে ঘাত। এই ঘাতের ইংরেজি হচ্ছে পাওয়ার। এটাকেই আবার এই পাওয়ারটাকেই বলা যায় সূচক। এর সূচকের ইংরেজি হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে এটাকে আমরা 3 টু দি পাওয়ার 4 সবসময় এভাবেই পড়ি। তাহলে এই পাওয়ারটাকে ঘাতও বলা যায়, সূচকও বলা যায়, এক্সপোনেন্ট বলা যায়। আমি যখন এক জায়গায় ক্লাস নিতে গেছি তখন ক্লাস 9-10 একটা চ্যাপ্টার আছে সূচক ও লগারিদম। তো আমি বললাম যে এই চ্যাপ্টারটা কি তোমরা পড়ছো? তো সবাই বলে জি স্যার, এই চ্যাপ্টার আমরা খুব পড়ছি এবং খুব ভালো পারি। তো আমি প্রশ্ন করলাম যে বলো তো সূচক কি? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দিতে পারে নাই যে সূচক কি, অথচ সূচকের অঙ্ক কিন্তু ওরা পারে। হ্যাঁ, এই পাওয়ারটাকেই সূচক বলা হয়। যে 3 টু দি পাওয়ার 4 এটাকে আমরা ঘাত বলতে পারি, পাওয়ার বলতে পারি, সূচক বলতে পারি, এক্সপোনেন্ট বলতে পারি। আর এই 3টাকে এখানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ভিত্তি। এটা হচ্ছে ভিত্তি বা বেস। আচ্ছা, এখন এই ঘাত যত অথবা পাওয়ার যত, সূচক যত, এক্সপোনেন্ট যত, ভিত্তিটাকে ততবার গুণ করতে হয়। তাহলে 3 টু দি পাওয়ার 4 এটার মানেটা হচ্ছে যে ভিত্তিটাকে 4 বার গুণ করতে হবে। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ আমার পাওয়ার যত ভিত্তিটাকে ততবার গুণ করতে হয়, পাওয়ার যত ভিত্তিটাকে ততবার গুণ করতে হয়। ঠিক আছে, এইটা একটু জানা থাকতে হবে। এখন চলো আমরা সূত্রের মধ্যে চলে যাই। যে আমাদের বর্গের এই সূত্রগুলো তো সবাই জানে, এমন কেউ নাই যে সূত্রগুলো জানে। যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই পাওয়ার তো 2 বা সূচক 2, ঘাত 2, এক্সপোনেন্ট 2, এটার মানেটা কি? অর্থাৎ ভিত্তিটাকে ততবার গুণ করতে হবে, পাওয়ার যত ভিত্তিকে ততবার গুণ। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি। আশা করি তোমরা সবাই জানো এই যে a প্লাস বি অর্থাৎ বীজগণিতের এই রাশিগুলোকে কীভাবে গুণ করতে হয়। কীভাবে গুণ করতে হয়? প্রথম এটা দিয়ে a কে গুণ করতে হয়, এরপরে আবার b কে গুণ করতে হয়। অর্থাৎ a আর a গুণ হয়ে a স্কোয়ার, a আর b গুণ হয়ে ab, আবার b কে দিয়ে a গুণ করতে হয় এবং b কে গুণ করতে হয়। তাহলে ab প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটাকে এখন আমাদের মুখস্থ রাখতে হয় যে a প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা বুঝতে পারলাম যে এটাকে 2 বার গুণ করলে এটা আসে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক সেমভাবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো আজকে আমরা এই দুইটা সূত্র নিয়ে কথা বলবো। এটা একটা সূত্র আমার, এটা একটা সূত্র। তাহলে এই দুইটা সূত্র, এখন এই দুইটা সূত্র থেকে
আরও অনেক ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া যায়, যেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। অনু মানে ছোট, এটা হচ্ছে বড় সিদ্ধান্ত যে a প্লাস বি দুইবার গুণ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি দুইবার গুণ করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমার এই দুইটা সিদ্ধান্ত হচ্ছে বড় সিদ্ধান্ত। এই বড় দুইটা সিদ্ধান্ত থেকে আমরা অনেক ছোট ছোট সিদ্ধান্ত নিতে পারি, আর এই ছোট সিদ্ধান্তটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। অনু মানে ছোট। দেখো আমরা এখান থেকে কীভাবে ছোট ছোট সিদ্ধান্ত নিতে পারি, যে আমরা একটু আগেই পাইলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা তো সবাই জানি আমরা, এই যে 1 নম্বর সূত্রটা। এখন আমি এই 2abটাকে পক্ষান্তর করব, পক্ষান্তর করে এটাকে ওই পাশে নিয়ে যাব, এইখানে নিয়ে যাব। তো যদি পক্ষান্তর করি তাহলে বাম পাশে কি থাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার। পক্ষান্তরের নিয়ম অনুযায়ী যদি প্লাস থাকে এক পক্ষ থেকে আরেক পক্ষ নিলে প্লাসটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। যদি মাইনাস থাকে তো ওই পক্ষে গিয়ে সেটা প্লাস হয়ে যায়। যদি গুণ আকারে থাকে ওই পক্ষে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর যদি ভাগ আকারে থাকে ওই পক্ষে গিয়ে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে পক্ষান্তরের নিয়ম। তাহলে এখানে যেহেতু প্লাস আছে প্লাস 2ab, ওই পাশে গিয়ে মাইনাস 2ab হয়ে যাবে। এখন দেখো এটা একটা ছোট সিদ্ধান্ত, এইটা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস মাইনাস 2ab। এটাকে তো আলাদাভাবে মুখস্থ করার কিছু নাই, কারণ এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এই প্লাস 2abটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি। সেমভাবে আমরা এই 2 নম্বর সূত্রটা থেকেও এই সিদ্ধান্তটা নিতে পারি যে সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার। যদি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি তাহলে এখানে মাইনাস 2ab ছিল, এখানে কি ছিল, মাইনাস 2ab। এই মাইনাস 2abটা ওই পাশে গিয়ে যেহেতু পক্ষান্তর করতেছি প্লাস 2ab হয়ে যাবে। এই যে খুবই সহজ। এই দুইটা ছোট সিদ্ধান্তকে তো আলাদা করে মুখস্থ করার কিছু নাই, শুধুমাত্র প্লাস 2abটাকে পক্ষান্তর করা হয়েছে, মাইনাস 2abটাকে পক্ষান্তর করা হয়েছে। এখন তোমার মন চাইল যে স্যার আচ্ছা আমরা একটু এই দুইটা সূত্রকে যোগ করে দেখি তো কি হয়। এই দুইটা সূত্রকে কী করবো, আমরা যোগ করব। তাহলে একটু যোগ করি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এটা একটা সূত্র প্লাস আরেকটা সূত্র, দুইটা সূত্রকে যদি আমরা যোগ করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার আর a স্কোয়ার যোগ হয়ে 2a স্কোয়ার হবে, আর প্লাস 2ab মাইনাস 2ab 0 হয়ে যাবে, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার মিলে 2b স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ দুইটা সূত্রকে যোগ করলে, এই কথাটা মনে রাখতেই হবে এখন, যে দুইটা সূত্রকে যোগ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থাকে। দুইটা সূত্রকে যোগ করলে 2a স্কোয়ার 2b স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি হবে সমান সমান 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দুইটা সূত্রের যোগ, সমান সমান দুইটা সূত্রের যোগ। তাহলে এই 2টা যেহেতু এখানে গুণ আকারে আছে, আমি যদি পক্ষান্তর করে দেই এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পাশে থাকবে, এই 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখন আমাকে মনে রাখতে হবে যে দুইটা সূত্রকে যোগ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থাকে। দুইটা সূত্রকে যোগ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থাকে। এখান থেকে 2টাকে যদি আমরা পক্ষান্তর করে দিই কমন নিয়ে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্রের যোগ বাই 2। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্রের যোগ বাই 2, এভাবে মনে রাখতে হবে, দুইটা সূত্রের যোগ বাই 2। তাহলে এটা আমাদের মনে থাকবে। দেখো এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমরা 3টা
ছোট ছোট সিদ্ধান্ত পাইছি, যে একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার যদি লিখি তাহলে এখানে ছিল প্লাস 2ab, এটা ওই পাশে গিয়ে মাইনাস 2ab হয়ে গেছে পক্ষান্তর করে। সেমভাবে a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি তাহলে এখানে মাইনাস 2ab ছিল, এই মাইনাস 2abটা ওই পাশে গিয়ে প্লাস 2ab হয়ে গেছে। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্রের যোগ বাই 2। এই মনে রাখাটা খুবই সহজ। এখন একজনের মন চলে যাচ্ছে, স্যার আপনি তো যোগ করে দেখলেন এটা হয়, তাহলে আমরা যদি বিয়োগ করে দেখি দুইটা সূত্রে কি হয়। দেখি বিয়োগ করে, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন আমরা বিয়োগ করছি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিই 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস দিয়ে পুরোটা গুণ হবে, আর মাইনাস দিয়ে গুণ হলে চিহ্নের পরিবর্তন হয়। a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab, এই যে মাইনাস এবং মাইনাস গুণ করলে কেন প্লাস হয় এটা আমরা অন্য আরেকদিন বলবো, যে মাইনাস মাইনাসে কেন প্লাস হয়, প্লাসে মাইনাসে কেন মাইনাস হয়, এটা আমরা আরেকদিন অন্য একটা ভিডিওতে বলবো। প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন এই a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার শূন্য হয়ে যাবে, এই বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার মিলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে 2ab আর প্লাস 2ab মিলে 4ab হয়। আগে আমরা দেখছিলাম যে দুইটা সূত্রকে যোগ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থাকে। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা সূত্রকে বিয়োগ করলে 4ab থাকে। দুইটা সূত্রকে বিয়োগ করলে কি থাকে, 4ab থাকে। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে দুইটা সূত্রের বিয়োগ সমান সমান 4ab। এটা মনে রাখতে হবে যে দুইটা সূত্রকে বিয়োগ করলে 4ab থাকে। দুইটা সূত্রকে বিয়োগ করলে 4ab, দুইটা সূত্রকে যোগ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আচ্ছা, এখন আমরা তাহলে ab সমান লিখতে পারি, 4টা নিচে চলে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এই 4টাকে আবার লেখা যায় 2 স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার। এন্ড যেহেতু লব হর দুইটার উপরে স্কোয়ার আছে, লব হর দুইটার উপরে স্কোয়ার আছে, তো এই জন্য আমরা এটাকে হোল স্কোয়ার দিতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অনুসিদ্ধান্ত। এটাকে মনে রাখতে, এখন তুমি যদি মনে রাখতে পারো যে দুইটা সূত্রকে বিয়োগ করলেই 4ab থাকে, আর এই 4টাকে পক্ষান্তর করলেই দুইটার নিচে 4 দেওয়া যায়, এই 4টাকে 2 স্কোয়ার লেখা যায়, এরপরে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস, অনেক ছাত্র আমি পাইছি খাতার মধ্যে, পরীক্ষার খাতা এই জায়গাটার মধ্যে মাইনাস হবে নাকি প্লাস হবে একটা উল্টাপাল্টা লাগায়। মানে যখন অঙ্কটা করতে যায় তখন কেউ মাইনাস দেয়, কেউ প্লাস দেয়, আবার কেউ ভয়ে ভয়ে মাইনাস দেয়, ভয়ে ভয়ে প্লাস দেয়, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এই কথাটা যদি সে মনে রাখতে পারে যে দুইটা সূত্রকে বিয়োগ করলে 4ab থাকে, তাহলে তো এটা কনফিউশনের কোনো থাকে না, মাইনাসই হবে এখানে। তাহলে যে কোনোটা একটা ব্যবহার, অঙ্কের মধ্যে যে কোনোটা, এটাও ব্যবহার হইতে পারে, এটাও ব্যবহার হইতে পারে, এটাও ব্যবহার হইতে পারে, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা সূত্রকে বিয়োগ করলে 4ab থাকে, আর এই 4টাকে পক্ষান্তর করলে আমরা ab সমান পাই a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন দুইটা সূত্রকে যদি আমরা সমান করতে চাই, ধরো আমরা দুইটা সূত্রকে কি করতে চাই, সমান করতে চাই, আসলে কি দুইটা সূত্র সমান কিনা,
দেখি তো দুইটা সূত্র সমান কিনা। এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র কি সমান? এটাই আমরা দেখব যে এই সূত্রটা সমান কিনা। তাহলে দেখো এইদিকে আছে হচ্ছে এ স্কোয়ার আছে প্লাস 2ab আছে প্লাস বি স্কোয়ার আছে, আর এই পাশে আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই পাশেও এ স্কোয়ার আছে, এই পাশেও এ স্কোয়ার আছে, এই পাশে প্লাস বি স্কোয়ার আছে, এই পাশেও প্লাস, তার মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার এই দুইটা সমান, কিন্তু 2ab এই পাশে প্লাস 2ab এই পাশে মাইনাস 2ab, এই দুইটা যদি আমরা সমান করতে পারি তাহলে দুইটা সূত্র কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ধরো যে এটা একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে। ধরো যে 5 আর 6 এই দুইটা কি সমান? সমান না, কিন্তু আমি যদি বুদ্ধি করে এখানে -1 দিয়ে দিই, এখন সমান না? অথবা তুমি যদি -1 না দিয়া এখানে যদি তুমি +1 দিয়ে দাও তাহলে তো সমান হয়ে যাবে। 10 আর 14 এই দুইটা কি সমান? সমান না। আমি যদি এখানে -4 করে দিই তাহলে সমান হবে, অথবা এই 10-এর সাথে যদি +4 করে দিই সমান হয়ে যাবে না? তাহলে এই পাশে আছে প্লাস 2ab, এই পাশে আছে -2ab। এখন এটাকে মানে এটাকে যদি আমি প্লাস 2ab করে দিতে পারি তাহলে সমান হয়ে যাবে না? অথবা এটাকে যদি আমি -2ab করে ফেলি তাহলে তো সমান হয়ে যাবে। এটাকে প্লাস 2ab করার জন্য কি করতে হবে? দেখো এখানে প্লাস 4ab দিলেই হয়ে যাবে। হয়ে গেছে না? এই যে -2ab 4ab থেকে চলে গেলে প্লাস 2ab থাকে। এখন এই পাশেও কি আছে? প্লাস 2ab আছে, এই পাশে প্লাস 2ab। কারণ তুমি বলছো না স্যার আমি না, আমি এখানে -4ab দিয়ে দিব। হ্যাঁ তাইলেও হবে। দেখো এখানে -2ab থাকতেছে, এই পাশে -2ab থাকতেছে, দুইটা সমান, দুই পক্ষ সমান হয়ে গেছে। অর্থাৎ এখন এই কথাটাকে এভাবে মনে রাখতে হবে যে দুইটা সূত্র কখনোই সমান নয়। দুইটা সূত্র কখনোই সমান নয়। যদি মাইনাস থাকে তাহলে +4ab করতে হবে, 4ab প্লাস করতে হবে। যদি মাইনাস থাকে তাহলে +4ab করতে হবে। আর যদি এটা একটু মুছে দিই, আর যদি মাইনাস থাকে ধরো আমি এভাবে লিখলাম সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার। যদি প্লাস থাকে তাহলে -4ab করতে হবে। এই যে সহজ হয়ে গেছে, আরও দুইটা ছোট সিদ্ধান্ত হয়ে গেল। অর্থাৎ আমরা এই দুইটা মূল সূত্র থেকে 6টা ছোট সিদ্ধান্ত নিতে পারি। সেই 6টা ছোট সিদ্ধান্ত কি কি? এই যে আমরা শুধুমাত্র 2ab কে পক্ষান্তর করে এটা পাই, এটা কি করছি? শুধুমাত্র 2ab কে পক্ষান্তর করে। আর এটা পাইছি হচ্ছে দুইটা সূত্রকে যোগ করে, আর দুইটা সূত্রকে বিয়োগ করে আমরা পাই হচ্ছে 4ab সমান দুইটা সূত্রের বিয়োগ। এখান থেকে এই সিদ্ধান্তটা নেওয়া যায় ab সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে এই দুইটা সিদ্ধান্ত কীভাবে পাই আমরা? একবার দুইটা সূত্রকে যোগ করে আর একবার দুইটা সূত্রকে বিয়োগ করে। এখন দুইটা সূত্র তো সমান না, দুইটা সূত্রকে সমান কীভাবে করতে হয়? যে দুইটা সূত্র কখনোই সমান নয়। প্লাস থাকলে মাইনাস থাকলে +4ab করতে হবে, এবং প্লাস থাকলে -4ab করতে হবে। এখন এটা বলে আমরা ভিডিওটা শেষ করছি যে ছাত্ররা প্রায় একটা জায়গায় কনফিউশন লাগায়। যে কনফিউশনটা কি হয়? এরকম কনফিউশন আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -2ab। আর একটা সূত্র আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab। এই যে এইখানে পেস্টটা লাগায় যে এখানে কি ট্রু হবে
নাকি 4 হবে, এখানে 2 হবে নাকি 4 হবে এইখানে, কারণ এটাও a প্লাস বি হোল স্কোয়ার, এটাও a প্লাস বি হোল স্কোয়ার, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও এ বি মিল আছে। এখানে কি 2 হবে নাকি 4 হবে? এই জায়গাটাতে আমি যখন বিভিন্ন সময় ছাত্রদের পরীক্ষার খাতা দেখছি, অনেকেই এখানে 4 লেখে, এখানে 2 লেখে, কেউ এখানে 2 লেখে, 4 লেখে। তো আমাকে এক ছাত্র প্রশ্ন করলো যে স্যার এইটা কনফিউশনটা দূর করা যায় কীভাবে? আমি বললাম যে খুবই সহজ, দেখো তুমি এখানে তাকাও যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা সূত্রটা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি এই পাশে বাম পাশে তাকাবা যে এখানে কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হওয়ার কথা। এখন এই প্লাস 2abটাকে যে তুমি এই পাশে নিচ্ছ, অপর পক্ষে নিচ্ছ, তাহলে ওটা মাইনাস 2ab হবে। তাহলে এই জন্য এখানে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এখানে তো 4ab আসার কোনো প্রশ্নই ওঠে না, 4ab আসার তো কোনো সুযোগই নেই। আর যদি দুইটা সূত্রের উল্লেখ থাকে, এই কথাটা তো আমরা আগেও একটু আগে বলছি যে দুইটা সূত্র কখনোই সমান নয়। যদি প্লাস থাকে তাহলে মাইনাস 4ab করতে হবে, আর যদি মাইনাস থাকে এখানে প্লাস 4ab করতে হবে। এই জন্য এটাতে কনফিউশন হওয়ার কিছু নাই। তাহলে আমরা আজকে আমাদের প্রথম পর্বটা এখানেই শেষ করি। আমরা বর্গের সূত্রগুলো নিয়ে আরও কয়েকটা ভিডিও ইনশাল্লাহ হবে সহজভাবে। তো দুইটা সূত্রকে আমরা আজকে বললাম, এবং এটা থেকে কি কি ছোট সিদ্ধান্তে নেওয়া যায় সেটাও আমরা বললাম। আরেকবার বলে শেষ করছি যে দুইটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এটা কীভাবে আসলো? a প্লাস বি দুইবার গুণ করে। কেন দুইবার গুণ? কারণ এই যে পাওয়ার, এটা 2, পাওয়ার যত ভিত্তিটাকে ততবার গুণ করতে হবে, পাওয়ার যত ভিত্তিটাকে ততবার গুণ করে আমরা এটা পাই। এই দুইটা সূত্র শুধুমাত্র 2ab কে পক্ষান্তর করে, এই 2ab কে পক্ষান্তর করে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই পাশে থাকতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। অর্থাৎ এই দুইটা সূত্রকে আমরা শুধু 2ab পক্ষান্তর করে পাই, এবং দুইটা সূত্রকে যোগ এবং বিয়োগ করে আমরা এটা পাই যে দুইটা সূত্রকে যোগ করলে পাই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এই 2টাকে পক্ষান্তর করলেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুইটা সূত্রের যোগ বাই 2। দুইটা সূত্রকে বিয়োগ করলে 4ab পাই। ab সমান আমরা তখন লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবং দুইটা সূত্র কি সমান? দুইটা সূত্র কখনোই সমান নয়। যদি প্লাস থাকে মাইনাস 4ab করতে হবে, আর যদি মাইনাস থাকে, আর যদি এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস 4ab করতে হবে। এই 6টা ছোট ছোট সিদ্ধান্ত আমরা নিতে পারি। তাহলে এই দুইটা সূত্র যদি কেউ জানে, এই 6টা সূত্র কিন্তু তার মনে রাখতে কোনো কষ্ট হবে না। 2ab কে পক্ষান্তর করে দুইটা সূত্র পাই, দুইটা সূত্রকে যোগ এবং বিয়োগ করে আরও দুইটা আমরা ছোট সিদ্ধান্ত পাই। দুইটা সূত্র কি সমান? দুইটা সূত্র কখনোই সমান নয়। যদি প্লাস থাকে মাইনাস 4ab, মাইনাস থাকলে প্লাস 4ab। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।